3 দিনের সফরে ঢাকায় পৌঁছার পর প্রথম দিনেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা। বৈঠক শেষে বিএনপি নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসহাক দারের সঙ্গে বৈঠক অমীমাংসিত বিষয়ে কথা হয়নি, কারণ এটি দুই দেশের সরকারের বিষয়। আর এনসিপি নেতারা বলেছেন, ৭১ ইস্যুতে দুই দেশের কথা বলা উচিত, সেটি বৈঠকে উপস্থাপন করেছেন তারা। জেমসন মাহবুবের প্রতিবেদন। বিকেলে গুলশানে পাকিস্তান দূতাবাসে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার। যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। এরপর বৈঠক করে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার, এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করি। জামায়াত এনসিপির পর ইসহাক দারের সাথে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল, তবে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তারা। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।